রাত পোহালেই রাজ্য জুড়ে মহা আড়ম্বরের সাথে পালিত হবে দেব সেনাপতি কার্তিকের আরাধনা। বাড়ি থেকে বারোয়ারি সমস্ত জায়গায় মহা ধুমধামের সাথে পালিত হবে কার্তিক পুজো। মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই বিশেষ পুজো। স্মার্ট বার্তার পক্ষ থেকে আমরা পৌঁছে গেছিলাম সাজিরহাটের বাজারে, যেখানে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতির মধ্য দিয়ে দেদার বিকোচ্ছে দেব সেনাপতি কার্তিকের মূর্তি। সাধ্যমতো ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্রতিমা কিনতে সন্ধ্যা থেকেই ভিড় জমছে বিভিন্ন ক্রেতাদের। এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ক্রেতা এবং বিক্রেতারা ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। এবছর যেন দামটা একটু বেশি লাগছে, আগের বছর অনেক কমে পেয়েছিলাম, কিন্তু এবছর দামটা একটু বেড়ে গেছে। এখান থেকেই নেওয়া হয় না, প্রতি বছর হয় না, মানে এদিকে আসা হলো তাই দেখছি আর কি। ঠাকুরগুলো দেখে খুব ভালো লাগলো, খুবই সুন্দর। নিজের বাড়ির জন্য? নিজের বাড়ির জন্য। আচ্ছা, কখনো কি কোথাও ফেলা হয়েছে কার্তিক? এই বাড়ি নিজের আর কি শালির বাড়িতে ফেলে এসেছি। আচ্ছা, আমার বাড়িতেও একজন ফেলেছিল, মানে আমার ওয়াইফের অফিস স্টাফরা ফেলেছিল। তো তারপর থেকে মানে আগের বছর থেকে আর কি পুজো চলছে। 3 বছর করব, তারপরে দেখা যাক, যদি ভগবান চায় তাহলে প্রতি বছরই হবে। ব্যবসাপত্র কেমন রয়েছে এবারে? ব্যবসাপত্র মোটামুটি, খুব বেশি ভালো না। কতগুলো ঠাকুর আপনি এই বছর তুলেছেন? এবছর তা মোটামুটি আমার 30টা ঠাকুর আছে। 30টা ঠাকুর সবই কাঠামির আমার। আমি ডানা তৈরি করি সব, আর মানে ছাঁচের মাল তৈরি করি না। তো মোটামুটি মানে দেখতে পাচ্ছি সবই জামাই কার্তিক একটা রয়েছে, হ্যাঁ। বিভিন্ন ধরনের ডিজাইন। মানুষ কোনটা বেশি নিচ্ছে এবার? এই জামাই কার্তিকই নিচ্ছে এখন বেশি। জামাই কার্তিক হ্যাঁ। দাম কিরকম কি রয়েছে? এগুলো 800 করে আছে, কেউ 600 দিচ্ছে, কেউ 700 দিচ্ছে, দাম দর কেউ 500 দিচ্ছে, মানে যার যেরকম পুঁজি আছে। এবার আমার পোষালে দিয়ে দিচ্ছি। কত বছর তুলনায় এবছর কি দাম বেড়েছে না একই রয়েছে? দাম ওই একই, দাম কেউ বাড়াতে চাইছে না, কিন্তু জিনিসের দামই তো খুবই বেড়েছে। আমার মাল মশলার দাম বেড়েছে, বিচালি সুতালি পেরে সবই দাম বেড়েছে। তাও তো দিতে হচ্ছে। তাও দিতে হচ্ছে, কারণ আমার এটা ব্যবসা, দিতেই হবে আমার কম বেশি করে।